রেকর্ড আরেকবার দেখবে। আমি এটাও রেকর্ড করে দিতেছি, বুঝতে অসুবিধা ওকে। হলে কয়েকবার করতে পারবো। তাহলে দেখো, গরম পানি বর্জিত তাপ, তাইলে ও বর্জন করছে, তো যে বাকি আছে ও অবশ্যই গ্রহণ করবে। ঠান্ডা পানি কর্তৃক গৃহীত তাপ, এটা আমি Q2 ধরলাম। দেখো ভরটা সাবধানে দিতে হবে। গরম পানির ক্ষেত্রে ভর M2, এই যে M2 ধরছি। ঠান্ডা পানির ক্ষেত্রে ভর M1, সো M1 ধরবো। M1s আবার ডেল থিটা মানে তাপমাত্রা পড়বে। এবার দেখো ও কি গ্রহণ করছে, তার মানে ওর আদি তাপমাত্রা ছোট হবে চূড়ান্ত তাপমাত্রা থেকে, যেহেতু গ্রহণ করছে তার মানে কি তাপমাত্রা বাড়বে। অবশ্যই আগেরটা সমান হবে না, মানে আগেরটা ছোট হবে। তাহলে এটা হবে θ-0, এম বুঝছি। ওয়ান এস থিটা। থিটা থেকে শূন্য বিয়োগ দিলে তো থিটাই থাকে। বুঝতে পারছো? হ্যাঁ। কোথাও অসুবিধা আছে কিনা বলো, এটা এখন বুঝতে না পারলে পরে ঝামেলা লাগবে। না, বুঝছি। জাস্ট এত কমন সেন্স দিয়ে ভাববা যে ও গ্রহণ করছে ও বর্জন করছে, তার মানে চূড়ান্ত তাপমাত্রা মিশ্রণের যে চূড়ান্ত তাপমাত্রা যেটা, সেটা অবশ্যই ও যেহেতু বর্জন করছে অবশ্যই ওর আদি তাপমাত্রা থেকে কম হবে, মানে 100 থেকে কম হবে। আর তাইলে 100 হুম। মাইনাস থিটা হবে, কারণ আমি যেহেতু ঋণাত্মক আনতে চাইতেছি না। আমি যদি θ-100 দিয়ে দিই তাহলে মানটা ঋণাত্মক এসে যাবে না? হ্যাঁ। হুম, এত জাস্ট কমন সেন্স তুলছে দ্রুগ। হ্যাঁ, তুলসী। এবার লেখা লাগবে ক্যালোরিমেট্রির মোল নীতি। এই এই অধ্যায় কয়েক টাইপের ম্যাথ আছে? এটাই লাস্ট, আরো দুইটা আছে মূলত। এইটার মানে এটা হচ্ছে ওই দুইটা টাইপের মেইন আর কি, বাকি দুইটা হয়েছে বাচ্চা টাইপ। দেখো আজকে শেষ হয়ে যাবে সম্ভবত। বাসার সেকেন্ড মধ্যে অধ্যায় দেওয়ার কথা তোমার। আরে সুযোগ পাইতেছি না বলার কি। দেখে আজকে দিয়ে দিব। 2 দিন পর দিও। কেন? কেমিস্ট্রি পড়িচ্ছি তো মাথা ধরে যাচ্ছে বিক্রিয়া গুলোর জন্য, বিক্রিয়া খেলে ভুলে যাচ্ছে আমি। দেখো বর্জিত তাপ কত ছিল, Q1, Q1 ইকুয়ালস টু Q2। Q1 এর মান কত বসাইছি, M2s 100 মাইনাস থিটা। M2s আগে মান বসাইলে শুধু শুধু ম্যাথ বড় হয়, এই কারণে আগে মান বসাবা না। M1s থিটা। এবার দেখো ইজি হয়ে গেছে, এস এস কাটা। এম এটা কত লিখছি আমি? এস না, এটা কি লেগেছো? এটা M2s 100 মাইনাস থিটা। M2 এর মান কত ছিল, 2.5, 2.5 100 মাইনাস থিটা, এর মান হচ্ছে 1.5 থিটা। দেখো 1.5টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2.5 বাই 1.5 কত আসে, 2.5 1.5 দিয়ে ভাগ দিলে ওয়েট, আমার ক্যালকুলেটর ওই রুমে।
দেখো শেষ। এত বড় ক্যালকুলেশন! 1 2 3 4, 4 লাইনের ক্যালকুলেশন এত বড় কেমন হইলো? 1 2 3 4 5 6। এই গাধা, এটা তো মান বসান, এটা তো সূত্র, এটা তো মান বসাইছি জাস্ট। ক্যালকুলেশন তো 1 2 3 4 লাইন। এটা অনেক ভাবে করতে পারবা, এই দেখো তুমি চাইলে, এই যে চাইলে এই এই জায়গায় মান বসায় করতে পারো, এখানে মান বসায়, এই যে পুরোটার মান বসায়, এই যে এখানে সেম, কোনো সমস্যা নাই, যেমন মন চায়। আমি ওইভাবে করি কারণ ওইভাবে করলে ওই এস এস কাটা যায় লাস্টে, বাট ওটা করলেও ঝামেলা আছে। তুই কিন্তু ওইভাবেই করাই যায়। তুলসী। বেশ। হুম। সুতরাং মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হইলো? বুঝছো কি বের করছি, কেন বের করছি? চূড়ান্ত তাপমাত্রা বের করতে চাইছিল থিটার মান, তো থিটার মান বের করছি হুম। 62.504। এই খাতাটার মধ্যে লেখা ভালো লাগতেছে না। দাঁড়াও, ফালতু একটা খাতা। খাতারও মানুষ সিদ্ধান্ত করে ভাই। ফালতু ফালতু খাতা লিখতে বিরক্ত লাগে। দেখো, ঘ নম্বর কোশ্চেনটা পড়ো। ঘন নম্বর কোশ্চেন। উক্ত মিশ্রণের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2625 গ্রাম পানি যোগ করলে চূড়ান্ত তাপমাত্রা ফ্যারেনহাইট স্কেলে বের করো। তার মানে উক্ত মিশ্রণে, তার মানে এই যে এই মিশ্রণটা, এত আমরা যেটা চূড়ান্ত তাপমাত্রা বের করলাম, এই মিশ্রণটাতে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2625 গ্রাম পানি যোগ করলে, দেখো ফার্স্টে আমরা কি করছিলাম, দুইটা পাত্র ছিল, দুইটা থেকে একটাই নিছিলাম। এটা চূড়ান্ত তাপমাত্রা আমাদের গতে আসছে 62.5। এখন করছে এটা কি, এই পাত্রটার ভিতরে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2625 গ্রাম পানি যোগ করছে। এবার বলছে এইবার এটা যোগ করলে চূড়ান্ত তাপমাত্রা কত, বুঝতে পারছো? হ্যালো, আরেকবার বলো। বললাম দেখো, ফার্স্টে আমরা কি করছি, গতে আমরা কি করলাম, দুইটা পাত্র ছিল, একটা ছিল ঠান্ডা, একটা ছিল গরম, দুইটাতে পানি যোগ করছি, যোগ করে চূড়ান্ত তাপমাত্রা গতে কত পেয়েছি, 62.5। হ্যাঁ। এবার আমাদেরকে বলছে এই পাত্রটার ভিতরে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2625 গ্রাম পানি যোগ করছে। এইটা যোগ করার পরে আবার চূড়ান্ত তাপমাত্রা কত হবে, এটাকে ফারেনহাইট স্কেলে বের করতে বলছে। কোশ্চেন বুঝতে পারছো? হুম। হুম। দেখো সবকিছু সেম না, জাস্ট এবার তাপমাত্রাটা পাল্টাই গেছে, তাছাড়া আর কিছুই না। আগের বার কত ছিল, 0 আর 100, এবার কত হবে, 62.5 আর হচ্ছে 0। হুম। আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যখন এই দুইটার পানি মিক্স করছিলাম, তাহলে এইটার মোট ভর কোনটা কি হবে, এইটার ভর আর এইটার ভর এর যোগফল হবে না, যেহেতু পুরা পানি হ্যাঁ। যোগ করছিলাম। হুম। 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 আচ্ছা, এতটুকু বুঝতে পারলে ম্যাথ শেষ। বাকিটুক একবারে সেম নিয়ম, কোনো পার্থক্য নেই। দেখো, তাইলে এবারও সেম একইভাবে শুরু করবো ধরেই।
নতুন মিশ্রণে এর চূড়ান্ত তাপমাত্রা কত থিটা প্রাইম। প্রথম মিশ্রণ মানে যেটাতে আবার পানি যোগ করছে আর কি, যেটা হুম। বললাম যে দুইটা আগের প্রথম দুইটা পাত্রের পানির যোগফলের সমষ্টি। পানির ভর m = 1.5 প্লাস 2.5 4 কেজি। প্রথম মিশ্রণের আদি তাপমাত্রা আমরা গ থেকে পাইছি 62.5। এই ডেটাগুলো যদি ঠিক করে কালেক্ট করতে পারো, এই ম্যাথ কোনো ব্যাপারই না। পানির আপেক্ষিক তাপ, এটা আমাদের মুখস্থ মান 4200 জুল কেজি পার কেলভিন পার। দেখো, তাহলে আমাদের দ্বিতীয় মিশ্রণ বা দ্বিতীয় মিশ্রিত পানি আর কি। কারেন্ট চলে গেছে। দেখো, যে দ্বিতীয় মিশ্রিত পানির ভর মানে যেটা আমাদেরকে আবার মিশ্রণ আবার মিশাইতে বলছে, কত? 2625। m ধরলাম 2625 গ্রাম। আর ওরা আপেক্ষিক তাপ আবার সেম, কারণ দুইটাই পানি। যদি দুইটা ডিফারেন্ট হয়, সামনে আমরা করব, যদি যদি ডিফারেন্ট হয় তখন আমাদের আপেক্ষিক চাপ আলাদা আলাদা নিতে হবে, কিন্তু সব সময় যে এক হবে এমন কোনো কথা নেই। মনে করো এখানে যদি তেল দিত, তাহলে তোমাকে এখানে লেখা লাগতো যে তেলের আপেক্ষিক তাপ S2 = এত। বুঝতে পারছো? হুম। আর এটার আদি তাপমাত্রা আমাদেরকে দিয়ে দিছে, যে মিশ্রিত পানির, আমি ডট ডট দিতেছি, তুমি আবার ডট ডট দিও না। তাপমাত্রা এটার আমি মনে করো θ1 ধরলাম। θ1 = 16 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো যতটুকু? দেখি বলো, এখানে বলো তো, হুম। গ্রহণ গ্রহণ করবে কি আর বর্জন করবে? এখানে হচ্ছে যে পানি ত্যাগ করবে আর ইয়া গ্রহণ করবে, সরি। দুইটাই তো পানি রে বাবা, কোন পানি গ্রহণ করবে কোন পানি ইয়ে করবে? সেটাই তো হচ্ছে। কি ফার্স্টেরটা হচ্ছে যে বর্জন করবে, সেকেন্ডটা গ্রহণ করবে। বলছো? হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফার্স্টেরটা আমাদের বর্জন করবে। তাহলে এবার লিখলাম প্রথম
মিশ্রণ কর্তৃক বর্জিত তাপ Q1 কত হবে বলো, তুমি বলবা। ওয়েট, M1S। M1 কেন, আমি তো কোনো জায়গায় M1 ধরিনি। ও সরি, এম এম M S এস। তাপমাত্রা পরিবর্তনটা বলো। আপনার পরিবর্তন কত এখানে? থিটা এটাকে মাইনাস কত করবো? আমি কেন বলবো, তুমি বলবা। চূড়ান্ত তাপমাত্রা 62.5 মাইনাস সেটা। 65.5 তো আমি থিটা ধরছি, এই যে ও। থিটা প্রাইম। তোমার এই এই হুম, ধরাগুলা যদি তোমার কাছে ফাইজলামি মনে হয় থাকে, এসএসসি পরীক্ষা হলে ফেল করবা কিন্তু। পোলাপান এগুলার জন্য ফেল করে। কারণ এখানে যদি তুমি ভুলে থিটা বসায় দাও, পুরো ম্যাথ ভুল, স্যার মনে করবে তুমি 62.5 62.5 5 দিয়ে মাইনাস করছো। খাবা আর কি তখন জিরো। জিরো খাবা না, মাইনাস খাবা। কারণ এরকম ভুল করলে অন্য অন্য ম্যাথে যায় স্যাররা নাম্বার কাটে। এইসব কোনো হেলাফেলার বিষয় না, এগুলা সাবধানে থাকতে হবে। তো আমাদের তাপমাত্রা পরিবর্তন, ওর আদি তাপমাত্রা হচ্ছে থিটা, আর নতুন তাপমাত্রা হচ্ছে থিটা প্রাইম, মানে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা আর কি। সো অবশ্যই ওর আদি তাপমাত্রা বড় হবে, যেহেতু ও বর্জন করছে। তাহলে থিটা মাইনাস থিটা প্রাইম। দেখো এখানে আমি আরেকভাবে করাইতেছি, তোমার যেভাবে মন চাবে ওইভাবে করবা। 4200, থিটার মান আমরা পাইছি হচ্ছে 62.5, আর থিটা প্রাইম বের করতে হবে। তাহলে এটা করলে 4 × 4220, তাহলে 1680 × 62.5 মাইনাস থিটা প্রাইম। 62.5 দিয়ে গুণ দিলে 105, 1 2 3 4 -16800 থিটা প্রাইম। তাইলে দেখো এবার গ্রহিত চাপটা বের করা লাগবে। দ্বিতীয় মিশ্রিত পানি কর্তৃক গৃহীত তাপ Q2 কত হবে বলো। এটা হচ্ছে M1S থিটা প্রাইম মাইনাস থিটা। আবার M1, ভাইরে আমি M1 কি ধরছি নাকি কোনো জায়গায়? সেকেন্ডার হচ্ছে, ও সরি, এম প্রাইম এম প্রাইম। কত হবে? এম প্রাইম এস। পরিবর্তন বলো। ওয়েট, থিটা মাইনাস থিটা প্রাইম মাইনাস থিটা। আবার থিটা, আমি আর আদি তাপমাত্রা কি থিটা ধরছি নাকি থিটা 1 ধরছি, এই যে এটা কি ও থিটা ওয়ান, থিটা ওয়ান। থিটা 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 মানে তো এইটা, আমি কি এখন ওরটা থেকে ওরটা বিয়োগ হুম করবো হুম, নাকি? না। থিটা প্রাইম মাইনাস থিটা 1, তাহলে আমার এম প্রাইম হচ্ছে 2.625, থিটা প্রাইম জানি না, থিটা 1 হচ্ছে 0, তাহলে এটা আসবে হচ্ছে 2.625 থিটা প্রাইম। তাহলে এবার সেম ক্যালোরিমিটার, আমি এটা লিখলাম না, লিখে নিবা ক্যালোরিমিটার ওকে। মূলনীতি অনুসারে। বর্জিত তাপ ইকুয়ালস টু গৃহীত তাপ। তাহলে বর্জিত তাপ হচ্ছে এই পুরাটা হুম। 105, আচ্ছা ডাইরেক্ট না লিখি, Q1 = Q2, Q1 হচ্ছে 105, 1 2 3 4 -1 6 8 1 2, থিটা প্রাইম ইকুয়ালস টু
2.625 থিটা প্রাইম। সমাধান করো, বেরো বলো কত আসে। ওরা তুলি আগে। এই আরে ধরো, এটা ভুল করছি কি? বলবো না, ধরো তুইলো না। এখানে যে এম এর সাথে এস গুণ দিই নি, 2.625 ইন্টু 42। এখানে যে এস আছে এটা দেখো নাই, 11025। করো, থিটা প্রাইমের মান বের করবা। এতক্ষণ লাগে? ওয়েট। পয়েন্ট 01, সরি, 0.1855। হয়নি। দুটা যোগ করাতে ভাগ করলে তো এটাই হয়। 105, 1, 2, 3, 4 ইকুয়ালস টু 11025। ও সরি 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 সরি, আমি মান ভুল বসাছি। এক মিনিট, তুমিও করো, সমস্যা নেই। এবার ঠিক আছে, 37.73। এবার এটারে 74 কি, হবে তো। হম, ওই মান, মান কম বেশি নিতে পারবা, সমস্যা নেই। এবার এটারে কি 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 করতে বলছে? এটাকে ফারেনহাইট স্কেলে নিতে বলছে। সূত্র কি বলো? সেলসিয়াস থেকে ফারেনহাইটের ফারেনহাইটের সূত্র সূত্র।
C5 ইকুয়াল টু F মাইনাস 32 ডিভাইড বাই না কত ছিল, 9 নাকি? হুম, করো, কইরা বলো কত আসে। আবার লেখো, আবার লেখা এইভাবে লিখবো। দেখো আমরা বের করছি কি, পুরা ম্যাথে এটাকে ধরছিলাম কত জানি, থিটা প্রাইম না? এই যে, তাহলে এভাবে লিখবো থিটা প্রাইম বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32 বাই 9। এফ এর মান বের কর, খুব তাড়াতাড়ি। আর একটু দাঁড়াও। বাবারে, পরীক্ষায় এগুলো ক্যালকুলেশন করার জন্য 10 সেকেন্ডও পাবা না, এইসব এগুলো এমসিকিউ তে আসে। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রার ম্যাথ এমসিকিউ তে আসে, তখন কি করব, কোনো শর্টকাট নাই। আমি বহুত শর্টকাট খোঁজার ট্রাই করছিলাম, বাট এগুলো কোনো শর্টকাট নেই। এই ক্যালকুলেশন করতে এতক্ষণ লাগে? এটা দেখাই দিছিলাম না আরে সোজা। ক্যালকুলেশন করতে তো বসলাম এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এতক্ষণ ধরে কি করছ? ওটা তো সোজা ওয়ে দেখাই দিছি, এফ ইকুয়ালস টু 9/5 থিটা 1 প্লাস 32। ডাইরেক্ট মান বসাবা, কাহিনী শেষ। এখানে তো কাহিনীর কোনো দরকার নেই। আমার করতে করতে আমার বিয়ে হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে যে এফ এর মান হচ্ছে আমি বের করছি হচ্ছে যে 30 গুণন 5 গুণ থিটা প্রাইম ইন্টু 9, এটা হয় না? যেমনে মন চাই করো, মান এটা আসে কিনা দেখো, 99.914। তোমার যেমনে ওটা খুশি তো আসে না। এমনি করো, না আসলে ভুল। 5 ভাগ আছে, গুণ হয়ে গেল ওই সাইডে, তারপরে হচ্ছে যে এগুলো তো প্রথম দিনই করাইছি রে ভাই, এগুলো এখন না পারার কি আছে? এই দেখো, হুম 5 f - 32 আর গুণন 9 থিটা 1 থিটা প্রাইম। এটা এটার সাথে গুণ গেছে, এটা এটার সাথে গুণ গেছে, তাহলে 5 কে ওই পাশে পাঠাই দিব। এবার কি হয়ে যাবে গেলে, ভাগ 9/5 থিটা 1, সরি থিটা প্রাইম, আর এখানে -32 এই পাশে গেলে +32। কাহিনী শেষ। এখানে এত কিছু মানে বৈজ্ঞানিক কিছু নাই এই জায়গায়, সিম্পল ক্লাস 6 এর যোগ বিয়োগ। বুঝতে পারছি। আর এগুলা, শোনো, এগুলা ক্যালকুলেটরেও করার টেকনিক আছে, আগেও দেখাইছিল। যদি মনে হয় যে এখানে কোনো ভুল আছে, সন্দেহ লাগতেছে, ক্যালকুলেটরে চেক করে নিব। দেখো এখানে রাশিটা কি, পুরো রাশিটা বসাবো। মনে করে এই যে এটা, এটা তো আমরা পরে হিসাব করেই পাইছি, এটা তো তুমি সূত্র মান হুম বসাই পাবা। তো এইখান থেকে তুমি মান চেক করতে পারবে। দেখো আমি পুরোটা বসাবো, 105 1 2 3 4 -16800। দেখো থিটা প্রাইম এটা হচ্ছে আমার অজানা রাশি, এটা বের করতে হবে। তাহলে এটাকে এক্স দিলাম। তোমার ক্যালকুলেটরে আলফা দিয়ে হুম ব্র্যাকেটের উপরে এক্স এর অপশন আছে, দেখো। তোমার ক্যালকুলেটরে কিন্তু হুম, আবার এ এক্স নাই কিন্তু। পাইছি পাইছি। হ্যাঁ, আলফা দিয়ে ব্র্যাকেটের উপরে আছে, দেখবা ওইভাবে দিবা। ইকুয়ালস, এর ইকুয়াল সাইন কিভাবে দিবা, আলফা দিয়ে ক্যালকের উপর চাপ দিবা। করছি। এবার এই পাশের যে রাশিটা 11025, আবার থিটা প্রাইম মানে আমার ক্যালকুলেট এবারের ক্ষেত্রে এক্স। এবার দেখো আমি যদি ডাইরেক্ট ইকুয়াল চাপ দিই আমার কিছুই আসবে না, কারণ এটা কোনো হিসাব না।
এটা অজানা রাশি, কি কি করতে হবে, যে শিফট দিয়ে ক্যালকুলেশনে চাপ দিব। এবার আরেকবার ইকুয়ালে চাপ দিব, দেখছো? থিটা প্রাইমের মান 37.73 আসছে। হুম। পারছো ক্যালকুলেটরে করতে? এক্স এর পরেটা কি লেক্সিক্যাল দিয়ে? ওমা। খাতা দেখো রে ভাই, ক্যালকুলেটর ও, দেখা না। আমি এখানে এখানে কোন ইকুয়াল দিলে? এই ক্যামেরা অন 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 করো, আমি তোমার ক্যালকুলেটর ইয়া ভুলে গেছি, অন্য ডিফারেন্ট হতে পারে। ওর দ্বারা আমার কাছে আছে। আমি ল্যাপটপের ক্যামেরা। তোমার ক্যালকুলেটরে হচ্ছে আলফা দিয়ে ক্যালকে চাপ দিব। না না, সরি, শিফট দিয়ে ক্যালকে চাপ দিব। আবার তুলতে হবে। তো কাটছো কেন পুরাটা, গাধা গুনে? আরে নি তো, আমি ওই হচ্ছে যে আলফা দিয়ে হচ্ছে যে ইকুয়ালে দিছি। আর আলফা আসলো কোথা থেকে? ও, সরি, হ্যাঁ। শিফট দিয়ে। না না, ঠিকই তো আছে, তোমার ক্যালকুলেটরে শিফট দিয়েই তো। আমারটা হয়েছে আলফা দিয়ে ক্যালকে, তোমারটা হয়েছে এই যে, আমার কাছে নষ্ট একটা আছে কিন্তু বাটন দেখা যায়। এ হয় শিফট, না, শিফট দেওয়া হয় না। দেখি ক্যামেরা, ল্যাপটপের ক্যামেরা। ওয়েট, আমি ফোন দিয়ে জয়েন হই। না, লাগবে না, লাগবে না, দাঁড়া। বের করতেছি। তোমারটা জানি কোনটা, এফ এস 991 ইএস ইএস। প্লাস। আচ্ছা, ফোন দিয়ে জয়েন হও, ইমুলেটার চলতেছে না। Recording in progress. এই দেখো। ওই পাশে ওই পাশেরটা কে তুলবে? এই ইকুয়ালের ওই পাশেরটা কে তুলবে? ওতে ইকুয়াল দিতে পারতেছি না। ও, এটা বলবো তো, আলফা দিয়ে ক্যালকে চাপ তো। এটা দিতেছি। তুমি হচ্ছে না। পার্সেন্ট, এ দ্বারা তুমি পার্সেন্ট দিয়ে রাখছো কেন? ও না, ঠিকই তো আছে। কোথায়? আলফা দিয়ে ক্যালকে, আলফা দিয়ে ক্যালকে, ডেল চাপ দাও।
ওটাই দিছি। না, আসবে না দেখি। ইয়াতে চাপ দাও, এই বাটনে চাপ দাও, এই বাটনে। ডিলিটই করে দিছে আল্লাহ আবার মাহমুদ। তুলতে হবে, দাঁড়াও। বিরক্ত লাগতেছে, আমি তো কয়বার তুলছি। উফ, ভাই রে, আমি আমি বুঝি না তুমি নাইনের বছরটা কি করছো আমরা বলো তো। ক্যালকুলেটর চালানো শিখো নাই সারাটা পুরা নাইনে, কথা এটা। কি আমাদের কি এখানে সব স্যার 100 ms ইউজ স্যার আর করে। তোমার স্যারের আর ওর খেতা, কাছ থেকে শিখবো। এই তোমার স্যারের খেতা হবে। সারাদিন অনলাইনে পড়ে থাকো, মেসেঞ্জারে ফেসবুকে পড়ে থাকো, তো কিসের স্যার? এখন স্যারদের যুগ আছে নাকি এখন? এত নলেজ ছিল না তখন। নলেজ ছিল না, আজের এক আজের নলেজ থাকে ঠিকই। আমাদের পোলাপানের ভালো ভালো নলেজ থাকে না। এবার কি করবো? এবার কে আলফায় চাপ দাও। দিলাম। এবার সিএলসি এ চাপ দাও। কোনটি আছে? আরে আঙ্গুলের ও, সামনে। এটা? এটা? হ্যাঁ, এই যে এবার ও, কিভাবে হইছে। আসছে। ও, হইছে হইছে। এবার পুরোটা তুলো। আবার বের হয়েছো কেন? ঠিক করতে পারবা আরে পুরোটা? ডবল বার সাউন্ড আসতেছে, বিরক্ত লাগছে। আচ্ছা দেখো পারো কিনা। 11025 এক্স। এবার ইকুয়াল দিব। না, এবার শিফট দিয়ে ইয়াতে চাপ দিবা, শিফট দিয়ে ক্যালকে। সলভ ফর x0। হুম, এবারে আবার ইয়া চাপ দাও, নর্মাল ইকুয়াল সাইন যেটা আমরা চাপি একবারে হুম, নিচে যেটা। আসছে 3.773। 3.773? হুম। কোন জায়গায় শূন্য একটা কম দিছো তাইলে। হ্যাঁ, শূন্য কম দিছি একটা। বুঝতে পারছো, এমনি যে কোনো অজানা রাশিকে সমাধান করতে পারবো। যদি আল্লাহ হেদায়েত রাখে আর এটা মনে রাখতে পারো, আগে 3বার দেখাইছি। একটা ম্যাথ করতে 1 ঘন্টা খায় ফেলো, কেমনে পড়াবো? এভাবে আহ, বাড়াবে। সিলেবাস আর 14 জন্য শেষ হবে। তাড়াতাড়ি এটা তুলো। এসিতে উঠলে বুঝবা সায়েন্স কি জিনিস। মজায় আছো? ভাবতেছো এইচএসসি সায়েন্স নিবা, ডাক্তার হবা। হুম, কোন দিক দিয়ে যে বাস খাবা। আর্টস তো নিয়ে লয়ার হয়ে যাই, ভালো হবে নি? আমার আমি 90, আমি সবসময় পুরো বন্ধুরা বলি যে যারা নাইনে ঠিক করে পড়ে নেয় ওগো সায়েন্স দেওয়ার কোনো দরকার নেই। এটা খুব কঠিন বাস্তবতা, এটা একবারে সত্যি কথা বললাম। যেই পোলা টানা 2 ঘন্টা টেবিলে বসে থাকতে পারে না, ওই ছেলে আবার ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিবে লাখ লাখ পোলাপানদের সাথে। এটা ভাবাও তো ইলজিক। আমি বলতেছি না ওই ছেলে খারাপ ভালো, অনেক সবার এক একজনের এক এক দিকের গুণ থাকে, বাট সবার পড়াশোনার দিকে আসা জীবনে উচিত। হুম।
এটা কি সেম ম্যাথ? না, তুলো গুঁড়াটা কাহিনী আছে। তুলসী। দাঁড়াও। এখানে ফার্স্টে আমাদেরকে বলছে হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 300 গ্রাম তামার টুকরাকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম পানিতে ছেড়ে দিছে। উক্ত মিশ্রণে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 300 গ্রাম বরফ যোগ করা হলো। তামার আপেক্ষিক তাপ 400 জুল/কেজি/কেলভিন দিয়ে দিছে। দেখো, এখানে দুইটা ঘটনা আছে। প্রথমটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস থেকে পানিতে ছেড়ে দেওয়া পর্যন্ত, আরেকটা হচ্ছে ওই মিশ্রণে আবার তামা যোগ করা পর্যন্ত। আমরা যদি এটা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি তাহলে এরকম হবে। এই একটা পাত্র ছিল, পাত্রের পানির তাপমাত্রা ছিল 50, পানির ভর হচ্ছে 500 গ্রাম। এই পাত্রের মধ্যে একটা তামার টুকরা, যার তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস, ভর হচ্ছে 30 গ্রাম, দিয়ে দিছে। এবার এইটার ফলে যে মিশ্রণটা হয়েছে, ওই মিশ্রণে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 300 গ্রাম বরফ যোগ করে দিছে। বুঝতে পারছো? হ্যালো। হুম, বুঝছি। ঘটনা তাহলে কয়টা? 1, দুইটা। 2। এখন এই ম্যাথটা অনেক ভাবে আসতে পারে। যেমন এই ম্যাথের ক্ষেত্রে গতে অন্য একটা ম্যাথ বলছে। গতে বলছে তামার টুকরা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস, এটারে বলছে ফারেনহাইট স্কেলে নিতে, মানে 80টারে জাস্ট ফারেনহাইটে নিতে নিতে বলছে। বাট এইভাবে চাইলে নাও দিতে পারতো তোমাকে। গতে এই প্রথম ঘটনার চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলতে পারতো, বলে নাই। ঘতে এখন সবগুলা বের করা লাগবে। গ নাম্বার নিজে পারবা না? তাড়াতাড়ি করে বলো আমার, সময় 2 মিনিট। 80 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে নাও। তামার টুকরার তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। তামার টুকরার বুঝছি। তাপমাত্রা আমাদেরকে দিয়ে দিছে 80 ডিগ্রি সেলসিয়াস। এটা প্রায় 3 পৃষ্ঠার ম্যাথ। একশো বারো ফারেনহাইট। 112 হয়নি। এবার আর কি করলাম করলাম আমি? সি এর জায়গায় 80 ধরে করা লাগবে না এখানে? হুম। কি রে ভাই, এইটা করতে এতক্ষণ লাগে? 112 বের হয়েছে তো। কিসের 112 বেরোইছে? তাহলে হচ্ছে এখানে আমি সি এর জায়গায় হচ্ছে 80 ধরে করবো না? মানে তা 80 ধরলে কত হয়? 9 × 80/5 প্লাস 32। 112 হয় কিভাবে? 176 আসবে। 720 থেকে 160 বাদ দিলে হয় হচ্ছে যে 720 পাইলে কই? কি, 80 সাতশো আর বিশ পাইলে 9 গুণ করে
বা আমি জানি না, করো। প্রচুর একটা ক্যালকুলেশন করতে পারো না এতদিন পরে। না করতে পারলে অঙ্ক করা লাগবে না, ক্লাস শেষ করে দিব। ক্যালকুলেশন না, এই ক্যালকুলেশন না পারলে বাকি পুরো অঙ্ক ঘোরার ডিমও বুঝবে না। 3 পেজের অঙ্ক এটা, ঘ নাম্বারটা। 176। হুম, ঠিক আছে এবার এতক্ষণ লাগলো তো? এই আমি জায়গা, ভুল করে না না, মাইনাস এই না না, আমরা বলি এই মাইনাস করে জায়গায় ফেলছিলাম প্লাস মানুষ বাদ দিয়ে। একটা একটা জিনিস এরা কিভাবে না পারে, 9c/5 + 32। এটা আমি ফকির, যে হচ্ছে রাস্তার ফকিরে মাইনাস দিল, একশো এটা ষাটে করে দিবে। মাইনাস করে দিয়েছিলাম প্লাস করা বাদ দিয়ে, এই জন্য মান 112 আসছিল। 5 পাইছে। এইসব এইসব ক্যালকুলেশন না পারলে তুমি কিভাবে চিন্তা করো তুমি এসএসসি তে বসবা? এগুলো তো ফিজিক্স এর ক্যালকুলেশন, হায়ার ম্যাথের ক্যালকুলেশন দেখলে তাহলে কাইন দিয়ে দিবা। এলএফ এর মান কত বলছিলাম পড়ানোর সময়, থিওরি থিওরি যখন পড়াইতেছিলাম? বরফ গলানোর আপেক্ষিক সুপ্ততাপ, এলএফ কত, মান কত? মেলা বড় একটা মান ছিল। কে? এটা আবার খাতা দেখা লাগে কেন? অনেক বল, বড় মান ছিল তো। তো অনেক বড় মান হলে কি হয়েছে? কি আজব কথা! পানির বাষ্পীভবন আপেক্ষিক সুপ্তাপ নয় পানির, ও খাতার বরফ মধ্যে, গলনের আপেক্ষিক খাতার মধ্যে সব লেখা আছে, যদি লেখা থাক। 334 কেজি জুল কেলভিন জুল কেজি পার। 3,34,000 জুল কেজি বা কিলোমিটার। এই না, তোমার এটা করানো যাবে না। তোমার যে অবস্থা, এই 3 পৃষ্ঠার নোট করালে কাইন দিয়ে দিবা। যা পড়াইছে সব রিভাইজ হুম, দিবা। তার আগে, তার যতক্ষণ না না পারতেছে আমি এই চ্যাপ্টার আগাবো না। সামনের ম্যাথ, এই আর সব প্রতিটা প্রতিটা ম্যাথ 3-4 পৃষ্ঠার ম্যাথ। এগুলো এগুলো দেখাইলে মাথায় ঘুরে যাবে। বুঝাই পড়ায় লাভ নাই, বুঝবো না কিছু না। এগুলো সব পড়ে রাখবো। আমি রেকর্ড, যে দুটো রেকর্ড হয়েছে এটা লিঙ্ক দিয়ে দেবো আপলোড দিয়ে। আচ্ছা।